আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কিভাবে নিমিষের মধ্যে বা সেকেন্ডের মধ্যে কোনো দশমিক সংখ্যার বর্গ নির্ণয় করা যায় সেই টেকনিক নিয়ে হাজির হয়েছি। দেখেন, আমরা কি জানি, যে কোনো সংখ্যার বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমরা 4টা টেকনিক শিখছি। সেই 4টা টেকনিকের সাহায্যে আগে বর্গ বের করে নিব, লাস্টে আমরা যে রেজাল্টটা পাইছি সেটা লাস্টের লাইনে আমরা জাস্ট দশমিক গুলো বসাই দিলে অ্যানসার চলে আসবে। তাহলে ধরেন আপনার কাছে আছে 1.5, আপনি কি করবেন, ফার্স্টে হচ্ছে দশমিক বাদে এটাকে কল্পনা করবেন। দশমিক বাদে কত আছে, এখানে সংখ্যাটা হয়ে যায় 15। তাহলে আমি 15 লিখে নিলাম। ওকে, এটার বর্গ করব আগে। তাহলে 15, আমরা কি জানি, ফার্স্ট টেকনিক কি জানি, যে লাস্টের অঙ্ক যদি 5 থাকে তাহলে কি করব, 5 থাকলে আমরা এটার বর্গ করে এখানে বসাই দিই, তাই না, 25। তারপরে কি করব, এর পরবর্তী মানে আরেকটা যে সংখ্যাটা আছে তার পরবর্তী সংখ্যা দিয়ে এটাকে গুণ করে যে গুণফলটা আসবে সেটা এখানে বসাই দেব। তাহলে কত আসে, 1 এর পরবর্তী সংখ্যা 2, 2টা গুণ করলে কি আসবে, 2 আসবে। তাহলে এর বর্গ পেয়ে গেছি। এখন কাজ কি আমার, এখন কাজ হচ্ছে আমি দশমিক বসাবো। আমার যখনই বর্গ আছে, বর্গটা পেয়ে গেলাম, তখন কি লাস্টে আমি জাস্ট দশমিক বসাই দিলে অ্যানসার চলে আসবে। এখন দেখেন, এখানে দশমিকের পরে কয়টা ঘর ছিল, একটা। তাহলে আমি বর্গ করে যে রেজাল্টটা পাবো তার এখানে জয়টা ঘর থাকবে, তার দ্বিগুণ সংখ্যক ঘর আগে দশমিক বসাই দেব। বুঝিনি জিনিসটা। ধরেন কি আপনার এখানে দশমিকের পরে কয় ঘর আছে, একটা। আপনি যে রেজাল্টটা পাইছেন কত পাইছেন, 225 পাইছেন। একের ডাবল ঘর আগে দশমিক বসাই দিবেন, মানে কি ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক হয়ে যাবে। একের ডাবল 2। এখন যদি 3টা ঘর থাকতো তাহলে কি 6টা, 2টা থাকলে কি 4 ঘর আগে দশমিক বসাই দেন, 4টা থাকলে কি 8 ঘর আগে দশমিক বসাই দিতেন। একটু পরে সব ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, তাহলে কি আমরা নিমিষের মধ্যে দশমিকের বর্গগুলো করতে পারবো। আমাদের ফার্স্ট কাজ কি, যে আমরা দশমিক বাদে সংখ্যাটাকে কল্পনা করব, তারপরে তার বর্গ বের করব, তারপরে কি এখানে দশমিকের পরে জয় ঘর থাকবে, তার দ্বিগুণ সংখ্যক ঘর আগে আমরা দশমিক বসাই দেব। তাহলে ধরেন আপনার কাছে আছে 9.5 স্কয়ার। ওকে, এটা বর্গ করতে হবে। তাহলে আবার লাস্টের অঙ্ক 5, আমি এটা কি কল্পনা করে নিব 95। তাহলে লাস্টের অঙ্ক কত, 5, 5 থেকে কি হয়, বর্গ হয়ে যায়। তারপরে এই পাশের সংখ্যাটা যেটা আছে তার পরবর্তী সংখ্যার সাথে গুণ হয়ে যাবে। তাহলে কি 9 10 90, আমি পেয়ে গেলাম এই বর্গ পেয়ে গেছি। এখন কি আমি এখন পালা হচ্ছে আমার দশমিক বসা। দশমিকের পরে কয় ঘর ছিল, 1 ঘর ছিল। তাহলে আমি যে রেজাল্টটা পাইছি তার কয় ঘর আগে দশমিক বসবে, তার ডাবল ঘর আগে। তাহলে 1 এর ডাবল কত, 2, 1 2, 2 ঘর আগে দশমিক বসাই দিলে অ্যানসার চলে আসছে। তারপরে ধরেন আপনার কাছে আছে কত, 10.5 আছে। ওকে, আপনি এটা বর্গ করুন। তাহলে আমরা কি জানি, যে লাস্টের অঙ্ক 5 থাকলে কি এটা একটা সংখ্যা, এটা আলাদা করে নিলাম। তাহলে লাস্টের অঙ্ক কত, 5 থাকলে কি হয়, এটা বর্গ এখানে বসে যাবে 25। তারপরে কি হবে, এখানে এটার পরবর্তী সংখ্যার সাথে গুণ করে যে গুণফলটা আসবে সেটা বসাই দিলে বর্গ চলে আসে। তাহলে কত, 10 আর 11 গুণ করলে 110 চলে আসবে। তাহলে এখন আমার বর্গ করার কাজ শেষ। এখন কি করব, আমি জাস্ট দশমিক বসাবো। এখানে ছিল দশমিকের পরে 1 ঘর, আমি কি করব, 2 ঘর আগে দশমিক বসাই দেব। তাহলে 2 ঘর আগে দশমিক বসাবো, 1 এর ডাবল 2, 1 2, 2 ঘর আগে দশমিক বসাই দিলে অ্যানসার চলে আসছে। ক্লিয়ার? তাই খুব নিমিষের মধ্যে আমরা বর্গগুলো করে ফেলতে পারবো দশমিকের। এখন ধরেন আপনার দশমিকের পরে আছে 2 ঘরেরগুলো আমরা প্র্যাকটিস করি। 1 ঘরেরটা ক্লিয়ার? এখন ধরেন আপনার আছে 0.085 আছে। ওকে, এটা বর্গ করতে হবে। তাহলে আমি ফার্স্টে কি করব, এটাকে 85 ধরে বর্গ বের করব। আপনার দশমিক নিয়ে ভাবাও দরকার নেই, আমি জাস্ট 85 ধরে বর্গ করব। তাহলে ফার্স্টে লাস্টে 5 আছে, তাহলে কি করব, এটা বর্গ করে এখানে বসাই দেব 25। তারপরে কি এই পাশের সংখ্যাটার পরবর্তী সংখ্যা কত, 9, এই দুটো গুণ করে দিলে এখানে বসাই দিলে অ্যানসার চলে আসছে, এটা বর্গ। কিন্তু এখন কাজ কি, আমার এটা রেজাল্ট পেলাম কত, বর্গ করে এত রেজাল্ট পাইছি। ওকে, এখন কাজ কি, আমার কাজ হচ্ছে দশমিক বসানো। এখানে দেখেন তো দশমিকের পরে কয় ঘর ছিল, দশমিকের পরে এখানে 3টা ঘর আছে, তাই না, 1টা 2টা 3টা ঘর ছিল। তাহলে আমি যে রেজাল্টটা পেয়েছি তার কয় ঘর আগে দশমিক বসবে, 3 এর ডাবল 6 ঘর আগে। কিন্তু আমার এখানে ঘর আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, আমি দশমিক বসাবো কয় ঘর আগে, 6 ঘর আগে। তাহলে 2টা শর্ট আছে, 2টা শর্ট আমরা 0 দিয়ে পূরণ করে নিলাম, দশমিক 0। তাহলে এই রেজাল্ট হয়ে গেল এটা। ক্লিয়ার? জাস্ট কি, যেটা দশমিকের পরে প্রথম স্টেপ হচ্ছে কি, দশমিক বাদে সংখ্যাটাকে কল্পনা করে বর্গ করে দিবেন। তারপরে কি করবেন, জয়টা দশমিকের পরে জয় ঘর ছিল তার দ্বিগুণ ঘর আগে দশমিক বসাই দিবেন, ডান দিক থেকে বাম দিকে চলে যাবেন। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। এখন ধরেন আপনার কাছে জেনারেল টেকনিকে আমরা দুই একটা করি, যেটা মেইন টেকনিক ছিল আমাদের, যে
37 এটাকে বর্গ করতে হবে, ধরেন 0.37 স্কয়ার করতে হবে। ওকে, তাহলে আমি ফার্স্টে কি দশমিক বাদে সংখ্যাটাকে কল্পনা করে নিলাম 37 স্কয়ার। তাহলে আমার মেইন টেকনিক কি ছিল, যে এটা বর্গ করে এখানে বসাবো, পরবর্তী সংখ্যাটার বর্গ এখানে বসাই দেব, এইটার বর্গ আর এইটার বর্গ, এখানে দুইটা ঘর পাবো, এখানে দুইটা, বা এখানে দুইটার বেশিও হতে পারে। তারপরে কি এটা বর্গ করে এখানে বসাইলাম, তারপরে সবগুলো গুণ করব, এটা গুণন এটা, তারপরে এটা, তাহলে সবগুলো গুণফল এক ঘর ফাঁকা রেখে এখানে বসাই দেব। তাহলে তাহলে 3 7 এর বর্গ কত 49, 3 এর বর্গ কত 9, তারপরে কি করব সবগুলো গুণ করব, 3 গুণন 7 গুণন 2, তাহলে 3 7 কে 21, 21 2 গুণ কত 42, এক ঘর ফাঁকা রেখে আমরা বসাই দিব 42। তাহলে এখন যোগ করেন 9 6 13, এটা বর্গ আমরা পেয়ে গেছি। তাহলে এখন কি এটা রেজাল্ট আমরা এই পাশে লিখতে পারি, কি লিখবো আমরা, এটা সমান সমান 1369। ওকে, এখন পালা কি আমার এটা পূর্ণ সংখ্যা ধরে আমরা বর্গ বের করে ফেলছি, এখন পালা হচ্ছে কি আমার দশমিক বসানো। তাহলে দশমিকের পরে কয় ঘর আছে আপনার, দশমিকের পরে একটা দুইটা ঘর আছে, আমরা যে রেজাল্টটা পাইছি তার কয় ঘর আগে দশমিক বসবে, 2 এর ডাবল, দশমিকের পরে যটা সংখ্যা থাকবে তার ডাবল ঘর আগে দশমিক বসবে। এখানে দুইটা ছিল, তাহলে কি 4 ঘর আগে দশমিক বসবে, 1 2 3 4 ঘর আগে দশমিক বসবে নিমিষের মধ্যে। তারপরে ধরেন আপনার কাছে আছে কত 57 আছে। ওকে, 57 স্কয়ার করতে হবে 0.57। তাহলে দেখেন এটা আমরা টেকনিক নাম্বার 3 তে চলে যাই। টেকনিক নাম্বার 3 কি ছিল, যে আমরা 50 এর কাছাকাছি হলে কি আমরা 25 মাথায় সেট করে নিয়েছিলাম, তাই না? এখন বেশি হলে কি 25 এর সাথে যোগ হবে, কম হলে 25 এর সাথে বিয়োগ হবে। আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে কত আছে, 7 এর বর্গ কত, 7 এর বর্গ হচ্ছে এটা 50 এর থেকে কত বেশি, 7 বেশি, তাহলে 7 এর বর্গ বসাই দিব এখানে, 7 7 49। এখন 25 থেকে বেশি, তাহলে কি 50 এর থেকে বেশি না, তাহলে 7 এসে এখানে যোগ হয়ে যাবে, তাহলে কত আসে 32। তাহলে এখন এখানে 32 চলে আসবে এই বর্গ। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে দশমিক বসানো। দশমিকের পরে কয় ঘর ছিল, 2 ঘর, তাহলে আমরা যে রেজাল্টটা পাইছি তার কয় ঘর আগে দশমিক বসাই দেব, এখানে দুইটা ছিল 1 2, তাহলে 1 2 3 4, 4 ঘর আগে দশমিক বসাই দিলে आंसर চলে আসবে। টেকনিকটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আমাদের প্রিভিয়াস ক্লাসে সবগুলো আমরা বর্গ নির্ণয়, যে কোনো সংখ্যার বর্গ নির্ণয়ের দুইটা লেকচার দিয়েছি, সেইগুলো দেখলে আমরা আশা করি সবাই পারবো। এখন ধরে আপনার কাছে আছে 50 এর কম, 50 এর কম যদি কোনো সংখ্যা দেওয়া থাকে তাহলে কিভাবে করব, ধরেন আপনার কাছে আছে 47 স্কয়ার। ওকে, 0.47 স্কয়ার বের করতে হবে আপনার। তাহলে ফার্স্ট স্টেপ কি, আমার 50 এর কাছাকাছি হলে, এটা 47 50 এর কাছাকাছি, তাহলে 25 মাথায় সেট করে নিয়েছি। এখন কম হলে কি হবে, কম হলে বিয়োগ হয়, তাহলে 50 এর থেকে কত কম, যত কম সেটা বর্গ আমরা এখানে বসাই দিই, তাহলে 3 কম, এটার জন্য 2 ঘর পাবো, তাহলে 9, 3 এর বর্গ 9, তাহলে কত, একটা শর্ট আছে সেজন্য 0 দিয়ে ফুলফিল করলাম। এখন কি করব, এখন হচ্ছে এই যে 25 থেকে কম, কত কম, 3 কম, সেজন্য 25 থেকে 3 বিয়োগ করে যেটা আসবে সেটা এখানে বসাই দিব 22। এই যে 22 আমার বর্গ চলে আসছে। এখন কাজ কি, এখন হচ্ছে আমার দশমিক বসানো। ওই ফার্স্টে এটা দশমিক বাদে কল্পনা করে দিয়েছি 47, তারপরে কি এখন লাস্ট স্টেপে দশমিক বসাবো। তাহলে এখানে দশমিকের পরে কয় ঘর ছিল আপনার, দুইটা, 1 2, তাহলে এখন যে রেজাল্টটা পাইছেন তার কয় ঘর আগে দশমিক বসবে, 1 2 3 4 ঘর আগে, 2 এর ডাবল 4, দেখো দেখেন আমরা মুহূর্তের মধ্যে এগুলো করে ফেলতে পারবো। এখন ধরে আপনার আছে 3 অঙ্কের সংখ্যা দেয়া আছে, কোনো 3 অঙ্কের সংখ্যাগুলো আমরা কিভাবে করব সেটা শিখব। আপনার কাছে আছে ধরে, আপনার কাছে আছে 108, 3 অঙ্কের দশমিক দেয়া আছে, মানে 0.108, এটা বর্গ বের করতে হবে। তাহলে ফার্স্টে কি করবেন, আপনি দশমিক বাদে সংখ্যাটা কি কল্পনা করেন, কত আছে 108, 108, তাই না? 108 নিয়ে আমরা কাজ করব। আমরা কি জানি, 3 অঙ্কের যে কোনো সংখ্যার বর্গ বের করতে বলে আমরা এরকম 3টা দাগ দিয়ে নিব, দিয়ে কি করব, ডান দিক থেকে দুইটা আলাদা করে নিব, তারপর এই পাশে যা থাকবে এটা আলাদা করে নিব। এটার বর্গ যেটা আছে সেটা এখানে বসাবো, এটার বর্গ যেটা আছে সেটা এখানে বসাই দেব। ওকে, তারপরে কি হবে, সবগুলোর গুণফল যেটা আসে সেটা মাঝখানে বসে যাবে। মানে সেভাবে করি, 8 এর বর্গ কত, 64, 8 8 64, তারপরে কত, 1 গুণন 8 গুণন 2 সমান সমান কত, 16। ওকে, তাহলে এখন দেখেন 16 এখানে বসে গেল, তারপরে কত, 1 এর বর্গ হচ্ছে 1,
তাহলে এটা বর্গ কত পেলাম 11664 এটা বর্গ পেয়ে গেছি আমরা। এখন কাজ কি আমাদের? এখন হচ্ছে দশমিক বসানো। দশমিকের পরে কয় ঘর ছিল আমাদের? 3টা। তাহলে আমরা যে রেজাল্টটা পেয়েছি তার কয় ঘর আগে দশমিক বসবে? 3 এর ডাবল কত? 6 6 ঘর আগে দশমিক বসাই দেব। তাহলে ডান দিক থেকে বাম দিকে যাব 1 2 3 4 5 একটা শর্ট আছে সেজন্য শূন্য দিয়ে ফুলফিল করলাম দশমিক। ছয়টা ঘর শর্ট করবে আপনি শূন্য দিয়ে সুন্দরভাবে ছয়টা শূন্য দিয়ে ফুলফিল করে নিন। ক্লিয়ার? ফার্স্টে কি আমরা 3 ঘরের অঙ্ক এরকম 3 অঙ্কে মানে 3 ঘরে যদি দশমিক দেওয়া থাকে আগে দশমিক বাদে সংখ্যাটাকে কল্পনা করব। তারপরে কি 3 অঙ্কের ক্ষেত্রে আমরা কি জানি টেকনিক? 3টা দাগ দিয়ে নিব। এটার বর্গ এখানে বসাবো, এটার বর্গ এখানে বসাবো। তারপর কি সবগুলোর গুণফল মাঝখানে বসাবো। কিন্তু কি কন্ডিশন ছিল? এটার এখানে 2 অঙ্কের বেশি বসাতে পারবো না, এখানেও 2 অঙ্কের বেশি বসাতে পারবো না। যখন 2 অঙ্কের বেশি চলে আসবে তখন পূর্ববর্তী পদে সেগুলো যোগ হয়ে যাবে। ক্লিয়ার? এখন ধরেন আপনার কাছে আছে কত? 912 আছে, 9.12 আছে। এটা বর্গ করতে হবে। তাহলে ফার্স্টে আপনি কি করবেন? এটা দশমিক বাদে সংখ্যাটাকে কল্পনা করে নেন। তাহলে দশমিক বাদে সংখ্যাটা কি হবে? 912। 912 নিয়ে কাজ করেন। 912 কি স্কয়ার করলে কত আসবে? আমরা জানি কি এখানে ডান দিক থেকে ফার্স্টে এটাকে আলাদা করে নিব, এটাকে আলাদা করে নিব, তাই না? তারপরে কি করব? 3টা দাগ দিয়ে করে দেব। তাহলে 12 এর স্কয়ার যেটা এখানে বসাই দেব, এটা বর্গ এখানে বসাই দেব। তারপর কি সবগুলো গুণফল মাঝখানে। এখন ধরেন 12 কে বর্গ করলে কত হয়? 144। কিন্তু আমি এখানে দুইটার বেশি বসাইতে পারবো না, উঠাই দিই এখানে 44। এক এসে এখানে যোগ হয়ে যাবে। তারপরে কত? 9 গুণন 12 গুণন কত? 2। তাহলে কত আসে? 108। 108 দুগুণা 216। 216। ওকে, তাহলে আসো 216 চলে আসে। তাহলে 216 আমি এখানে লিখে নিই। 216 আর একে কত হবে? 17। কিন্তু আমি এখানে দুইটার বেশি বসাইতে পারবো না, সেজন্য কি এখানে দুইটা উঠাই দিই 17। 2 এসে এখানে যোগ হয়ে যাবে। 9 9 81 আর 2 কত হয়? 83 হয়ে যাবে। তাহলে এটার বর্গ আমরা পেয়ে গেলাম। এখন জাস্ট কাজ কি আমাদের? দশমিক বসানো। তাহলে এখন দেখেন এখানে বর্গ কত পেলাম? এটার বর্গ পাইছি 831744, তাই না? এখন দশমিকের পরে কয় ঘর আছে? 1 2। তাহলে কি তার দ্বিগুণ? 2 এর দ্বিগুণ কত? 4। 4 ঘর আগে দশমিক বসাই দেব। 1 2 3 4 4 ঘর আগে দশমিক বসাই দিলে এটা চলে আসছে। নিমেষের মধ্যে কি আমরা যে কোনো সংখ্যার বর্গ করে ফেলতে পারবো। এখন ধরেন আপনার 3 অঙ্কের ক্ষেত্রে 3 অঙ্কেরটা বুঝছেন? জাস্ট কি আমাদের মেইন কাজ কি? 3 অঙ্কের ক্ষেত্রে আমরা জানি ডান দিক থেকে দুইটা আলাদা করে নিব, এই পাশে আলাদা করে নিব। 3 বা 4 অঙ্কের ক্ষেত্রে তারপর এটা বর্গ এখানে, এটা বর্গ এখানে, তারপর সবগুলোর গুণফল মাঝখানে। কিন্তু কন্ডিশন কি? এখানে দুইটা বেশি বসাইতে পারবো না, এখানে দুইটা বেশি বসাইতে পারবো না। ক্লিয়ার? তাহলে এখন দশমিকের ক্লিয়ার আশা করি সবাই বুঝতে পারছেন। এখন ধরেন আমরা 4 অঙ্কের ক্ষেত্রে চলে যাই। ধরেন আপনার কাছে আছে 2.011, এটা বর্গ করতে হবে। তাহলে ফার্স্ট স্টেপ কি আমার? আমি দশমিক বাদে সংখ্যাটাকে কল্পনা করব। তাহলে দশমিক বাদ দিলে সংখ্যাটা হয়ে যাচ্ছে কি? দেখেন 2011 স্কয়ার হয়ে যাচ্ছে, তাই না? এখন কাজ কি? আমরা 2 বা 3 বা 4 অঙ্কের ক্ষেত্রে কি জানি? ডান দিক থেকে এটা আলাদা করে নিব, এই দুইটা এটা মিলে একটা সংখ্যা হয়ে গেল, এটা একটা সংখ্যা হয়ে গেল। তারপরে কি এরকম 3টা দাগ দিব, 1 2 3। এখন এইটার বর্গ যেটা এখানে বসাবো, এইটার বর্গ এখানে বসাবো। তাহলে সবগুলো গুণফল মাঝখানে বসে দিলে आंसर চলে আসবে। তাহলে এখন দেখেন এটার বর্গ কত? 11 বর্গ হচ্ছে 121। তারপরে কত? সবগুলো গুণ করলে কত হয়? 20 গুণন 11 গুণন 2 মানে কত? 440। 440 চলে আসে এখানে। তারপর কত? 20 এর ইয়া হচ্ছে স্কয়ার হচ্ছে কত? 400। 400। এখন আমরা সংখ্যাগুলো উপরে উঠাবো। তাহলে আমরা কোন কন্ডিশন কি ছিল? এখানে দুইটার বেশি বসাইতে পারবো না, দুইটাকে উঠাই দিই। তাহলে কি 21। তারপর কত? 1 এসে এখানে যোগ হয়ে গেল, তাহলে কি 441। এখানেও কি আমি দুইটার বেশি উঠাইতে পারবো না, তাহলে লাস্টে দুইটাকে উঠাই দিই 41। 4 এসে এখানে যোগ হয়ে যাবে, তাহলে কি 404। তাহলে 404 এখানে উঠাই দিই। তাহলে আমরা এটা বর্গ পেয়ে গেলাম। এখন কাজ কি? দশমিক বসানো। তাহলে বর্গ কি পেলাম আমরা? 404 2 এটা বর্গ পেয়েছি। এখন দশমিকের পরে কত ছিল? দশমিকের পরে 3 ঘর ছিল। তাহলে কি যে বর্গটা পাইছি তার কয় ঘর আগে? 3 এর ডাবল ঘর আগে দশমিক বসবে। 3 এর ডাবল কত হয়? 6। 1 2 3 4 5 6 6 ঘর আগে দশমিক বসাই দিলে आंसर চলে আসছে। দেখেন নিমেষের মধ্যে কি আমরা বর্গগুলো করে ফেলতে পারবো। এখন ধরেন আপনার কাছে আছে কত? 3 0 09 এটা বর্গ করতে হবে। 3.30.09 ওকে, এটা বর্গ করতে হবে। তাহলে আমি ফার্স্টে কি করব? এটাকে
সংখ্যা ধরে নিব, পূর্ণ সংখ্যা, দশমিক বাদের সংখ্যাটা ধরে নিলাম। এখন কি এটা বর্গ করবো, তাহলে 4 অঙ্কের ক্ষেত্রে কি এটাকে একটা সংখ্যা ধরবো, এটাকে একটা সংখ্যা ধরবো, ধরে কি আমরা এরকম 3টা দাগ দিব, 1 2 3। এটা বর্গ যেটা আসে এখানে বসাবো, এটা বর্গ যেটা আসে এখানে বসাবো, তারপরে কি সবগুলোর গুণফল মাঝখানে দিতে। তাহলে 9 কে বর্গ করলে কত হয়, 81। যেহেতু 2 ডিজিট আছে এখানে একবার বসিয়ে দেব। তারপরে কত, 30 গুণন 9 গুণন 2, তাহলে কত আসে, 540 চলে আসবে এখানে। তাহলে 540 আমি এখানে লিখলাম, কিন্তু আমি এখানে কি দুইটার বেশি বসাইতে পারবো না, তাহলে দুইটা বসালে কি চলে আসবে এখানে, এই লাস্টের দুইটা চলে আসবে উপরে। 40 5 এ সেখানে বসে যাবে। তাহলে 30 30 কত, 30 কে গুণ করে স্কয়ার করলে 900 আসে। 3 এর স্কয়ার 9, আর একটা শূন্য আছে, একটা ডাবল শূন্য বসে যাবে, যটা শূন্য থাকবে তার ডাবল সংখ্যক শূন্য বসে যাবে। তাহলে এখন কত আসবে, 5 এ সেখানে যোগ হয়ে গেলে কত হয়, 905 হয়ে যাবে। তাহলে এই 905 উঠিয়ে দিলাম। এখন ধরেন আমাদের বর্গ করা শেষ, এখন কাজ কি, এখন হচ্ছে এখানে দশমিক বসানো। তাহলে আমরা যে এইটাকে বর্গ করে কি পেয়েছি, 9054081। ওকে, এখন দশমিকের পরে কয় ঘর ছিল, 1 2 ঘর, তাহলে তার দ্বিগুণ কত, 4 ঘর আগে দশমিক বসাবো, 1 2 3 4, 4 ঘর আগে দশমিক বসাবো, এটাই আছে। ক্লিয়ার? দেখেন খুব সহজে কি আমরা নিমিষের মধ্যে যেগুলো দশমিক সংখ্যার বর্গ বের করে ফেলতে পারবো। তাহলে আশা করি সবার ভালো লাগছে। যদি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং ফলো দিয়ে পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।